নারায়ণবাবু মন্ত্রী থাকা অবস্থায় অত্যন্ত প্রভাব সৃষ্টি করে মেডিকেল কলেজ হসপিটাল এবং থানা তার নিয়ন্ত্রণে নেয় এবং কোনোভাবে আইনি সহযোগিতা মেয়েটি পায় নাই। পরবর্তীতে যখন 5ই আগস্টের পর ক্ষমতার রদবদল হয় তখন আমরা এই মেয়েটার পক্ষে আবার অবস্থান নিই এবং আদালতে মামলা করি। গোলাম রসুল বাদী হয়ে মামলা করেন, ওনার খালাতো ভাই। সেই মামলা 18 জনকে আমরা আসামি করি। 1 নম্বর আসামি হচ্ছে এজাজ আহমেদ, 2 নম্বরে নারায়ণবাবু মন্ত্রী নারায়ণ চন্দ্র এবং 3 নম্বর আসামি হচ্ছে দুটোগড়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদ। 18 জনের বিরুদ্ধে মামলা করি। সেই মামলা এজাহার হিসাবে গণ্য করার জন্য আদালত নির্দেশ দেয়। আজকে ওই মামলায় 2 জন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়, অর্থাৎ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র এবং এই মামলার এজাহারভুক্ত আসামি ইমরানকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার হিসাবে দেখাবার আবেদন করেন। বিজ্ঞ আদালত মামলার এজাহার এবং পূর্ণাঙ্গভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই 2 জন আসামিকে এই মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এবং আমরা মনে করি যে এই মামলার পরবর্তীতে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি জিজ্ঞাসাবাদের জন্য কতটুকু প্রভাব সৃষ্টি করেছেন, মন্ত্রী অবস্থায় থানা এবং হসপিটাল সহ সমস্ত ডিপার্টমেন্ট কীভাবে নিয়ন্ত্রণ করেছেন তার লাঠিয়াল বাহিনী এজাজ এবং তার সঙ্গপাঙ্গকে বাঁচাবার জন্য, সেই ব্যাপারে মানে হয়তো তদন্তকারী কর্মকর্তা আগামীতেই তাদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করবে। এবং আমরা মনে করি যে রিমান্ডে আসলে আসল তথ্য বেরিয়ে আসবে এবং উনি কীভাবে কতটুকু সহযোগিতা করছেন এবং কীভাবে সহযোগিতা করছেন এইটাও বেরিয়ে আসবে। এবং সহযোগী আসামি হিসাবে আমরা এইটুকু বলতে পারি যে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করব এই মামলায় যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়।